আ নিউ ব্লগ। আমাদের দার্জিলিংয়ের দাওয়াই পানি ঘোরার সেকেন্ড ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ফার্স্টে ব্লগটা পোস্ট করেছি, তাতে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আমাদের ভিডিওগুলো দেখতে পছন্দ করছো। প্লিজ সবাইকে এটাই রিকোয়েস্ট করব, সবাই বেশি করে আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের এইভাবেই ভালোবাসা দিতে থাকো। তো সেকেন্ড ব্লগটা আমরা স্টার্ট করছি। আমরা আজকে চলে যাচ্ছি দার্জিলিং। দাওয়াই পানি থেকে রওনা হয়েছি দার্জিলিংয়ের পথে। लामाहट्टा, ये लामाहट्टा जी। उसके बाद में ये टकदा टी स्टेट जी। उसका बाद में ये सब ये इधर में जोरथांग, जिसका नीचे में ये शिमला बाजार हो गया। अच्छा, गैंगटॉक उस तरफ में। अच्छा, এই উঁচু থেকে ভিউটা এরকম। আগের দিনের মতোই দাদুজি আজকে আমাদের নিয়ে যাচ্ছেন দার্জিলিংয়ে। তো রাস্তায় নানান লোকেশান দেখাতে দেখাতে উনি আমাদের নিয়ে চলেছেন। আর আমাদের ইচ্ছে আছে রাস্তায় কিছু কিছু লোকেশানে গাড়ি দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নেওয়ার। আসলে ঘুরতে এলে একটু ফটো সেশন তো মাস্ট, তাই না? আর আমরা তো দাদুজির গাড়িতে যাচ্ছি। আর যে ভাইদের সাথে আলাপ হয়েছে কালকে, ওরাও 4 জন আজকে দার্জিলিংয়েই যাচ্ছে, আর আমাদের হোটেলেই আজকে ওরা থাকবে। তো ওদের সাথেও কথা হয়ে গেছে, ওরাও এই রাস্তাতেই মাঝে কোনো একটা ভালো লোকেশান দেখে দাঁড়াবে ফটো সেশনের জন্য। ও বলে দিই, সেটা হচ্ছে ওদের 4 জনের মধ্যে কিন্তু 3 জনই ফটোগ্রাফার। তো এটা একটা প্লাস পয়েন্ট, সুন্দর সুন্দর ফটো তুলে দেওয়ার জন্য। এই যে ফুল টিম রেডি। এখন হিরোর শট নেওয়া হচ্ছে। হিরো বাইক চালিয়ে দূর থেকে আসছে, আর 3 জন তার ফটো ভিডিও ক্যাপচার করার জন্য রেডি। তো যাই হোক, এত ফটো সেশন হওয়ার পরে আমরা আলটিমেট বেরোলাম বেশ অনেকটা টাইম কাটিয়ে। তারপরে অবশ্য আবার একটু দাঁড়িয়েছিলাম এই লোকেশানটার জন্য। খুব ভালো লাগছিল আসলে, সুন্দর একটা সোনালি রোদ গায়ে আসছিল। আর যদিও জানুয়ারি, কিন্তু বেশ ভালো লাগছিল এই রোদটা গায়ে মাখতে। তাই জন্য আমরা আবারও দাঁড়িয়ে পড়েছিলাম এই জায়গাটায়। এই জায়গাটাও খুব সুন্দর। একটু আসলে পাহাড় এমনই যে পাহাড়ের কাছে এলে মনে হয় যেদিকেই তাকাচ্ছি সেদিকটাই যেন একেবারে পিকচার পারফেক্ট, কোনো দিকটাই যেন মিস করা যায় না। রোদটা এত সুন্দরভাবে পাহাড়ের গায়ে পড়ছে, যেন এক একটা মনে হচ্ছে যেন এই গ্রিনটাই, পাহাড়ের গায়ে যে গাছগুলো রয়েছে এই গ্রিনটাই যেন ডিফারেন্ট ডিফারেন্ট শেড মনে হচ্ছে পাহাড়ের এক একটা ধাপে। এই অদ্ভুত, মানে চোখের শান্তি আর প্রাণের আরাম। তো যাই হোক, এই সব এত সুন্দর সব কিছু দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে। আমাদের একটু হয়তো লেট হচ্ছে পৌঁছোতে, কিন্তু এগুলো তো মিস করা যায় না, তাই না? তো ঘুম স্টেশনে চলে এসেছি অলরেডি। তো এখন আরও এগিয়ে চলার পালা। আর আজকে থেকে আগামী 2 দিনের আমাদের ঠিকানা দার্জিলিংয়ে হোটেল ভ্যালেন্টিনো। তো তোমরা যদি কেউ এই হোটেল ভ্যালেন্টিনোর ডিটেলস ফর বুকিং, অবশ্যই ডিটেলস এবং দাদুজির গাড়ি জন্য ডিটেলস জানতে চাও, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা ডিটেলস দিয়ে দেব। এবং আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে যে দাওয়াই পানি বীরেন রায়ের হোমস্টের কথা বলা হয়েছে, বা আমরা সেখানে ছিলাম বলে, তো তার সেইগুলোও যদি ডিটেলস তোমরা জানতে চাও আমাদেরকে একটু কমেন্ট করো কমেন্ট বক্সে, আমরা অবশ্যই সব ডিটেলস তোমাদের প্রোভাইড করে দেব। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, হোটেল ভ্যালেন্টিনো। তো এবার উপরে যাওয়ার পালা, গিয়ে দেখি কেমন রুম এবং আমরা 2 দিন কোথায় থাকবো, ভেতরে গিয়ে চলো দেখা যাক।
রুমের জানলা থেকে এই ভিউটাই সেরা। আর এখান থেকে নাকি একদম স্বচ্ছ কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যখন কুয়াশা ঢাকা থাকে না। তো দেখা যাক কালকে যদি আমরা দেখতে পাই। তো এখন বেরোলাম আমরা এখান দিয়ে, জাস্ট খানিকটা গিয়েই সবাই বলল সিঁড়ি দিয়ে নেমেই কেভেন্টার্সে যাওয়া যায়। তো আমরা চলে এলাম এখন হোটেল মহাকালে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার, আমরা ডিসাইড করলাম এখানেই আমরা লাঞ্চ করব আজকে। আর খুব ভিড়ও রয়েছে, কিন্তু যেহেতু এতটা ভিড় রয়েছে দেখা যাক সিট পাই কি না আমরা। তবে অনেকটা বেজে গেছে, বেলা হয়ে গেছে। যাই হোক, আলটিমেট সিট পেয়ে গেছি এবং আমাদের গরম গরম খাবার একদম হাজির সামনেই। আমরা সবাই ভেজ থালি, সাথে যে এগ খাবে এগ এবং চিকেন খাবে সেভাবেই নেওয়া হয়েছে। আর অবশ্যই ডেজার্টে গরম গরম গোলাপ জামুন ছিল, সেটাও খুব ভালো ছিল খেতে। তো ওভারঅল ঠিকঠাক লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি। এবার সবাই মিলে ডিসাইড করলাম যেহেতু সবাই টায়ার্ড, তো এখন আমরা হোটেলে ফিরে যাব এবং একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা বেরোবো। দার্জিলিংয়ে এটা এমন একটা জায়গা যেখানে শীত গ্রীষ্ম বর্ষা এবং সকাল সন্ধে বিকেল রাত সবসময়ই একটু হোপের আশায় সবাই ছোটে আর কি। তো আমরাও তার থেকে বিরত থাকলাম না, আমরাও একটু হোপ নিতে ওখানে কয়েকটা ফটো সেশন করলাম। তো করে নিয়ে আর কি এখানে একটু ঘোরাঘুরি করে সাইডে যে ফেমাস ফুড স্টলগুলো আছে, মানে হ্যাঁ, ওগুলো ওই খাবারগুলো কিন্তু খেতেই হবে। একদম দার্জিলিংয়ে আসবো আর এই ফুড স্টলগুলোর খাবার চেখে দেখবো না, এটা তো হতেই পারে না। আর ইচ্ছা আছে আজকে হোটেলে গিয়েই ডিনারটা কমপ্লিট করার। তো এখান থেকে খাবার দাবার নিয়ে গিয়ে হোটেলে আমরা ডিনার কমপ্লিট করব। আর কালকের সকালবেলা যতদূর আমরা শুনেছি আমাদের রুম থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। তো সেটা নিয়েই আশা করছি সকালটা শুরু হবে। নেক্সট ব্লগটা দেখতে ভুলো না। ততক্ষণ জিনিয়াপিডিয়া